আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু স্পোকেন ইংলিশ নিডি টিভি। হে গাইস, কেমন আছেন সবাই? আই হোপ অনেক ভালো আছেন। যারা আমাদের স্পোকেন ইংলিশ নিডি টিভিতে প্রতিনিয়ত ক্লাসগুলো দেখতেছেন তাদেরকে বলবো, আপনারা শুধু ক্লাসগুলো দেখবেন না, দেখার পাশাপাশি দুজনে মিলে মিলে প্র্যাকটিস করুন। শুধুমাত্র প্র্যাকটিসের মাধ্যমেই আপনার কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ হবে ইনশাল্লাহ। আজকের ক্লাসে আমরা ইট দিয়ে তৈরি কিছু সেন্টেন্স প্র্যাকটিস করব। চলেন তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। লেটস স্টার্ট। প্রথমেই হলো ইট ইজ 10 o'clock। ইট ইজ 10 o'clock এর মিনিং হচ্ছে এখন 10টা বাজে। এখন 10টা বাজে। হে গাইস, আপনি 10 শব্দটি চেঞ্জ করে বলতে পারেন ইট ইজ 5 o'clock। এখন 5টা বাজে। ইট ইজ 4 o'clock। এখন 4টা বাজে। ইট ইজ 11 o'clock। এখন 11টা বাজে। এইভাবে আপনি চেঞ্জ করে করে প্র্যাকটিস করুন। নেক্সট হলো ইট ইজ মর্নিং। ইট ইজ মর্নিং এর মিনিং হচ্ছে সকাল হয়েছে। এছাড়াও আপনি মর্নিং শব্দটি চেঞ্জ করে বলতে পারেন ইট ইজ আফটারনুন। বিকাল হয়েছে। ইট ইজ নুন। দুপুর হয়েছে। ইট ইজ নাইট। রাত হয়েছে। ইট ইজ ইভিনিং। সন্ধ্যা হয়েছে। এইভাবে আপনি বারবার চেঞ্জ করে করে প্র্যাকটিস করুন। নেক্সট হলো ইট ইজ সানডে। ইট ইজ সানডে এর মিনিং হচ্ছে আজ রবিবার। আজ রবিবার। আপনি সানডে শব্দটি চেঞ্জ করে বলতে পারেন ইট ইজ মানডে। আজ সোমবার। ইট ইজ ফ্রাইডে। আজ শুক্রবার। ইট ইজ স্যাটারডে। আজ শনিবার। নেক্সট হলো ইট ইজ 60 কিলোমিটার্স ফ্রম ঢাকা। ইট ইজ 60 কিলোমিটার্স ফ্রম ঢাকা। এটা ঢাকা থেকে 60 কিলোমিটার দূরে। এছাড়াও আপনি 60 শব্দটি চেঞ্জ করে বলতে পারেন ইট ইজ 40 কিলোমিটার্স ফ্রম ঢাকা। এটা ঢাকা থেকে 40 কিলোমিটার দূরে। ইট ইজ 20 কিলোমিটার্স ফ্রম ঢাকা। এটা ঢাকা থেকে 20 কিলোমিটার দূরে। ইট ইজ 50 কিলোমিটার্স ফ্রম ঢাকা। এটা ঢাকা থেকে 50 কিলোমিটার দূরে। নেক্সট হলো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং এর মিনিং হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এছাড়াও আপনি মর্নিং শব্দটি চেঞ্জ করে বলতে পারেন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স নুন। দুপুর থেকে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স আফটারনুন। বিকাল থেকে বৃষ্টি হচ্ছে। নেক্সট হলো ইট ইজ ভেরি কোল্ড টুডে। ইট ইজ ভেরি কোল্ড টুডে এর মিনিং হচ্ছে আজ খুব ঠান্ডা। এছাড়াও আপনি কোল্ড শব্দটি চেঞ্জ করে বলতে পারেন ইট ইজ ভেরি হট টুডে। ইট ইজ ভেরি হট টুডে। আজ খুব গরম। নেক্সট হলো ইট ইজ স্নোয়িং টুডে। ইট ইজ স্নোয়িং টুডে। আজ তুষার পড়ছে। আজ তুষার পড়ছে। এছাড়াও আপনি চেঞ্জ করে বলতে পারেন ইট ইজ নট স্নোয়িং টুডে। ইট ইজ নট স্নোয়িং টুডে। আজ তুষার পড়ছে না। আজ তুষার পড়ছে না। নেক্সট হলো ইট ইজ হাই টাইড। ইট ইজ হাই টাইড এর মিনিং হচ্ছে এখন জোয়ারের সময়। এখন জোয়ারের সময়। এছাড়াও আপনি বলতে পারেন ইট ইজ নট হাই টাইড। ইট ইজ নট হাই টাইড। এখন জোয়ারের সময় না। এখন জোয়ারের সময় না। নেক্সট হলো ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু এর মিনিং হচ্ছে বলা সহজ, করা কঠিন। এছাড়াও আপনি ডু শব্দটি চেঞ্জ করে বলতে পারেন ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু সি। বলা সহজ কিন্তু দেখা কঠিন। এছাড়াও আপনি বলতে পারেন ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ইট। বলা সহজ কিন্তু খাওয়া কঠিন। এছাড়াও আপনি বলতে পারেন ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ড্রাইভ। বলা সহজ কিন্তু চালানো কঠিন। এইভাবে আপনি চেঞ্জ করে করে প্র্যাকটিস করুন। ইনশাল্লাহ আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন।
নেক্সট হলো ইট ইজ আ গুড এক্সারসাইজ টু সুইম। ইট ইজ আ গুড এক্সারসাইজ টু সুইম। সাঁতার কাটা একটি ভালো ব্যায়াম। সাঁতার কাটা একটি ভালো ব্যায়াম। এখানে আপনি সুইম শব্দটি চেঞ্জ করে বলতে পারেন ইট ইজ আ গুড এক্সারসাইজ টু প্লে ফুটবল। ফুটবল খেলা একটি ভালো ব্যায়াম। এছাড়াও আপনি বলতে পারেন ইট ইজ আ গুড এক্সারসাইজ টু প্লে ক্রিকেট। ক্রিকেট খেলা একটি ভালো ব্যায়াম। নেক্সট হলো ইট ইজ নট গুড টু লাফ অ্যাট দ্য পোর। ইট ইজ নট গুড টু লাফ অ্যাট দ্য পোর। গরিবদেরকে ঠাট্টা করা ভালো নয়। গরিবদেরকে ঠাট্টা করা ভালো নয়। আপনি পুর শব্দটি চেঞ্জ করে বলতে পারেন ইট ইজ নট গুড টু লাফ অ্যাট দ্য রিচ। ধনীদেরকে ঠাট্টা করা ভালো নয়। এছাড়াও আপনি বলতে পারেন ইট ইজ নট গুড টু লাফ অ্যাট দ্য ফার্মার। কৃষকদেরকে ঠাট্টা করা ভালো নয়। ইট ইজ নট গুড টু লাফ অ্যাট দ্য ভিগার। ভিক্ষুকদেরকে ঠাট্টা করা ভালো নয়। নেক্সট হলো ইট ইজ টাইম টু গো টু হোম। ইট ইজ টাইম টু গো টু হোম। এখন বাড়ি যাওয়ার সময় হয়েছে। আপনি হোম শব্দটি চেঞ্জ করে বলতে পারেন ইট ইজ টাইম টু গো টু ঢাকা। এখন ঢাকা যাওয়ার সময় হয়েছে। এছাড়াও আপনি বলতে পারেন ইট ইজ টাইম টু গো টু বাজার। এখন বাজারে যাওয়ার সময় হয়েছে। ইট ইজ টাইম টু গো টু প্লে। এখন খেলতে যাওয়ার সময় হয়েছে। ইট ইজ টাইম টু গো টু ওয়ার্ক। এখন কাজ করার সময় হয়েছে। এইভাবে আপনি ভার্ব চেঞ্জ করুন। নেক্সট হলো আই সিমস দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান। আই সিমস দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এর মিনিং হচ্ছে মনে হচ্ছে সে একজন সৎলোক। মনে হচ্ছে সে একজন সৎলোক। আপনি অনেস্ট ম্যান শব্দটি চেঞ্জ করে বলতে পারেন আই সিমস দ্যাট হি ইজ ডিসঅনেস্ট ম্যান। মনে হচ্ছে সে একজন অসৎ লোক। এছাড়াও আপনি বলতে পারেন আই সিমস দ্যাট হি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং। মনে হচ্ছে সে খুবই পরিশ্রমী। আই সিমস দ্যাট হি ইজ ভেরি লেজি। মনে হচ্ছে সে খুবই অলস। গাইস, এইভাবে আপনি যদি চেঞ্জ করে করে বারবার প্র্যাকটিস করুন, ইনশাল্লাহ আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। গাইস, আজকের ক্লাসটি এই পর্যন্তই ছিল। আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।